আর্জেন্টিনার সবচেয়ে প্রাচীন ও জনপ্রিয় খাদ্য ঐতিহ্যগুলোর একটি হল আসাদো বা আর্জেন্টাইন বারবিকিউ। খোলা আকাশের নিচে কাঠের আগুনে ধীরে ধীরে মাংস গ্রিল করার এই রীতি শুধু খাবার নয়, এটি আর্জেন্টাইন সংস্কৃতি, আড্ডা ও সামাজিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এর সঙ্গে থাকে স্থানীয় মেলবেক ওয়াইন এবং দীর্ঘ সময় ধরে চলা প্রাণবন্ত আড্ডা, যাকে বলা হয় সোব্রেমেসা। দেখতে সহজ এই আয়োজনেই লুকিয়ে আছে এক বিস্ময়কর ইতিহাস। সময়ের সঙ্গে এই গ্রামীণ রন্ধন প্রথা আজ বিশ্বমানের রন্ধনশিল্পে পরিণত হয়েছে, যা আন্তর্জাতিক খাদ্য জগতে আর্জেন্টিনাকে বিশেষ পরিচিতি দিয়েছে। ঊনবিংশ শতকে আর্জেন্টিনায় যখন ব্রিটিশ মালিকানাধীন মাংস প্রক্রিয়াজাত শিল্প গড়ে ওঠে, তখন মূল লক্ষ্য ছিল টিনজাত মাংস তৈরি করে যুদ্ধক্ষেত্রে পাঠানো। সেই সময় গরুর পাঁজরের মতো অনেক অংশকে অপ্রয়োজনীয় বা বর্জ্য হিসেবে ধরা হতো। হাড় বেশি থাকায় এবং প্রক্রিয়াজাত করতে খরচ বেশি হওয়ায় এসব অংশ আলাদা করে কম দামে স্থানীয় কসাইদের কাছে বিক্রি করা হতো। বিদেশে চাহিদা না থাকায় এই অবহেলিত অংশই সাধারণ মানুষের দৈনন্দিন খাবারে জায়গা করে নেয়। এইভাবেই শুরু হয় আসাদোর যাত্রা, অবমূল্যায়িত মাংসের অংশ থেকে এক নতুন খাদ্য সংস্কৃতির জন্ম। সময়ের সঙ্গে সঙ্গে এই সাধারণ খাবারই হয়ে ওঠে আর্জেন্টিনার গর্ব। মোল্লেজা, রিনিয়ন বা চিনচুলিনের মতো নারী ভুঁড়ির অংশ, যা একসময় ছিল কসাইখানার শ্রমিকদের খাবার, আজ তা বিশ্বের অভিজাত রেস্তোরাঁয় সুস্বাদু ডেলিকেসি হিসেবে পরিবেশিত হচ্ছে। একইভাবে এন্ত্রানিয়া বা স্কার্ট স্টেক বহু বছর অবহেলিত ছিল। পরে বুয়েন্স আইরেসের জনপ্রিয় গ্রিল রেস্তোরাঁগুলোতে এর চাহিদা বাড়তে থাকে এবং এটি ধীরে ধীরে প্রিমিয়াম কাটে রূপ নেয়। বিশ্বায়নের প্রভাবে আসাদো আরও সমৃদ্ধ ও বৈচিত্র্যময় হয়েছে। পিকানিয়া একসময় সাধারণ রাম্প মাংস হিসেবে পরিচিত থাকলেও পরে ব্রাজিলের জনপ্রিয়তা দেখে আর্জেন্টিনায় এটি নতুন মর্যাদা পায়। আবার টমাহক ও ফ্ল্যাট আয়রন স্টেকের মতো কাঠ আন্তর্জাতিক খাদ্য ট্রেন্ড ও ইন্টারনেটের মাধ্যমে আর্জেন্টিনার আধুনিক রন্ধন সংস্কৃতিতে জায়গা করে নেয়। আজকের আসাদো আর শুধু খাবার নয়, এটি ইতিহাস, পরিবর্তন ও সংস্কৃতির প্রতিচ্ছবি। একসময় যেগুলোকে বর্জ্য বলা হতো, সেগুলোই আজ বিশ্বমানের রন্ধনশিল্পের অংশ। আসাদো তাই শুধু আগুনে পোড়া মাংস নয়, এটি আর্জেন্টিনার আবেগ, ঐতিহ্য এবং আত্মপরিচয়ের গল্প। বিজয় টিভি নিউজ ডেস্ক।